আসসালামু আলাইকুম। আমি একজন ওমান প্রবাসী। এইমাত্র কাজ শেষ করলাম। তো গাড়ি আছে কোম্পানির, কিন্তু গাড়িতে এইমাত্র ফোন দিয়ে বলল একটু বাইরে আছে, তার জন্য হাইটে হাইটে যাইতেছি। কিন্তু খুব কষ্ট হইতেছে হাইটে যাইতে। সারাদিন দাঁড়াইছিলাম, কাজ করছি, এখন হাইটে যাইতেছি। কিন্তু বাইরে আইসা আমার কাছে এতটা ভালো লাগলো যে হাইটে যাইতেছি, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু বাইরে আইসা একটা জিনিস দেখে আমার অনেকটাই ভাল লাগলো যে এতটা সুন্দর আবহাওয়াটা আজকের, যা বলার বাইরে। একটু সামনের দিকে দেখুন যে আবহাওয়াটা কতটা সুন্দর, যা বলার বাইরে। আপনাদেরও মন ফ্রেশ হয়ে যাব। সবথেকে বড় কথা হইলো সারাদিন ভিতরে থাকি, তো কোনো মনে করেন বাইরে যেতে পারি না, করতে পারি না, সারাদিনের আলো বাতাস কমই দেখি। তার জন্য বাইরে একটু আসলে একটু ভালোই লাগে। তার জন্য দেখুন, আর যারা বাইরে কাজ করে রোদের ভিতরে, তারা তো অনেক কষ্ট করে, যা বলার বাইরে। মানে এরকম কষ্ট করি না, এসিতেই থাকি, কিন্তু মানে বাইরে যারা কাজ করে তারা মনে করেন এসির ভিতরে থাকে না, রোদের ভিতরে থাকে, কিন্তু অনেকটাই গরম লাগে। কিন্তু আমি বাইরে আইসা এতটাই ভাল লাগছে, যা বলার বাইরে। আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর, যা বলার বাইরে। একটু দেখুন তো কতটা সুন্দর লাগতেছে। আল্লাহ পাক চাইলে অনেক সুন্দর করে সাজাইতে পারে। দেখুন আল্লাহ পাক চাইলে কি না পারে, মানে এতটা সুন্দর করে সাজাইছে। এদিকে একটু দেখুন, এদিকে এইমাত্র ছিল আকাশটা অনেকটা, এখন একটু হয়ে গেছে, মাগরিবে আজান দিবে তো, তার জন্য দেখুন কি কইরে রাখছে আকাশটারে। একটু দেখি আমি, মানে সামনের ক্যামেরা দিলে হয়তো আকাশটা ওরকমভাবে দেখা যায় না, সাদা দেখা যায়। দেখুন মানে কিন্তু ওইভাবে না। দেখুন এর ক্যামেরা দিলে আবার অনেক সুন্দরই লাগে আবহাওয়াটা, এতটা সুন্দর যা বলার বাইরে। মানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, নিরিবিলি, আবহাওয়াটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে। যাক, আমার মন ফ্রেশ হয়ে গেল। সারাদিন কষ্ট করেও শান্তি পাইলাম যে বাইরে এসে এত সুন্দর একটা আবহাওয়া দেখলাম। মানে অন্য কিছু তো দেখতে পাই না, বাংলাদেশে থাকলে তো ঠান্ডা আসে, তারপর গরম আছে, তারপর বৃষ্টির দিন আছে, সব দিনে মিলে জিলে আছে। কিন্তু বাংলাদেশতে এই দেশে আসার পর মানে কিচ্ছুই দেখতে পাই না। মানে একটু মাঝে মাঝে আকাশটা এরকম থাকে, নাইলে হয়তো এরকম নীল হয়ে থাকে সব সময়, কোনো এরকম হয় না কোনো সময়। দেখুন কতটা সুন্দর। আর এদিকের পরিবেশ নিরিবিলি, একটু একটু ছোট ছোট পাহাড়, বড় বড় পাহাড়, এইগুলাই দেখুন কতটা সুন্দর। সামনের দিকে যাইলে আরও হয়তো সুন্দর লাগবে। আল্লাহ পাক চাইলে অনেক কিছুই করতে পারে। আবার আল্লাহ পাক চাইলে মনে করেন পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে, এটাই। দেখুন এই দিকে আরও অসম্ভব সুন্দর, যা বলার বাইরে। মানে এদিকে পাহাড়, তো দেখুন ফাঁকা রাস্তা, কোনো মানুষ নেই, কম মানুষ থাকে। মানে বিকাল হইলে ভার্সিটিটা বন্ধ হয়ে গেলে তখন মানুষটা একটু কমে। এদিকে তাকান, এই যে বড় বড় পাহাড়ের সাইডে দেখবেন, পাহাড়ের সাইডে মনে করেন এই যে দেখুন, পাহাড়ের সাইড দেয়া মেঘের সুন্দরই লাগতেছে অনেক। আর এটা হচ্ছে সূর্যটা এই যে বেশিরভাগই এই যে নিচে যায়, দেখি প্রায় সময় দেখি নিচে যায়। এই সূর্যের এখান থেকে এই আলোটা বের হয়েছে। আর এই দেশে বেশিরভাগ পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছুই নেই। আর কিছু কিছু জায়গা বাড়ি, মানে বাসা বাড়ি কম, কিছু কিছু জায়গায় অনেক বাসা বাড়ি আছে, আর বিশাল বিশাল বড় বড় পাহাড়। এই ছিল ভিডিও। তো ভালো লাগলে ভিডিওটা একটি লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।